বাংলাদেশ জামাত ইসলামের ঈমান এবং আকীদা এটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। আজকে আশা করি এই ঈমান আকীদার সেশনটা আপনি দেখার পরে ঈমান আকীদা নিয়ে আর কারো কোনো সন্দেহ থাকবে না এবং ঈমান আকীদার বিষয়ে সে স্পষ্ট হতে পারবে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্র নিয়ে আজকে আলোচনা করব। গঠনতন্ত্রের ধারা ১ এবং ধারা ২ এই দুইটা ধারা নিয়ে আলোচনা করব। ধারা ১ এ আছে বাংলাদেশ জামাত ইসলামের নাম এবং কেন্দ্রীয় দফতর এটা কোথায় হবে এ বিষয়ে, এবং ধারা ২ আছে ঈমান এবং আকীদা। ধারা ১ এ আলোচনা করার তেমন কিছু নাই, শুধু বলা আছে এই সংগঠনের নাম হইবে বাংলাদেশ জামাত ইসলামী, ইহার কেন্দ্রীয় দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত হইবে। এর কথা বলা আছে। আমাদের যে আজকের মেন আলোচনার বিষয় সেটা হচ্ছে ঈমান এবং আকীদা। বাংলাদেশ জামাত ইসলামের ঈমান এবং আকীদা এটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। আজকে আশা করি এই ঈমান আকীদার সেশনটা আপনি দেখার পরে ঈমান আকীদা নিয়ে আর কারো কোনো সন্দেহ থাকবে না এবং ঈমান আকীদার বিষয়ে সে স্পষ্ট হতে পারবে। এবং অনেকেই যারা প্রশ্ন তোলে তারা আসলে জামাত ইসলামের ঈমান আকীদা না জেনেই প্রশ্ন তোলে। জামাত ইসলামের ঈমান আকীদা জানতে হলে অবশ্যই তাকে সংগঠনের গঠন পদ্ধতি এই বইটা তাদেরকে পড়তে হবে। এইখান থেকে ঈমান আকীদা নিয়ে কি বলা আছে সে বিষয়গুলো উপলব্ধি করে তারপর তাকে সিদ্ধান্ত নিতে হবে আসলে জামাত ইসলামের ঈমান আকীদা কি। চলুন শুরু করা যাক। ধারা ২। ধারা ২ বলা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসে নির্দেশিত ঈমান আকীদাই জামাত ইসলামের অনুসারীগণ পোষণ করিয়া থাকেন। কথা একেবারে স্পষ্ট যে কোরআন এবং সহিহ হাদিসে নির্দেশিত ঈমান ও আকীদাই জামাত ইসলামের অনুসারীগণ পোষণ করিয়া থাকেন। যাহার মূল কথা, ঈমান আকীদার মূল কথা কি? তার মূল কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকটা মুসলমান যদি কোন ব্যক্তি যদি এটা বিশ্বাস না করে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে সে মুসলমান হতে পারে না। অর্থাৎ আমাদের এইটা হচ্ছে আমাদের কালিমা। এই কালিমাই জামাত ইসলামের ঈমান এবং আকীদা। এই কালিমাকে এখন ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই দুইটা কথা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই দুইটা কথা নিজে ব্যাখ্যা করা হয়েছে। ব্যাখ্যা কতে লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশের ব্যাখ্যা করা হয়েছে এবং নিচে আছে ব্যাখ্যা খ, এই অংশে মুহাম্মদ রাসূলুল্লাহ কথাটার ব্যাখ্যা করা হয়েছে। তো কতে ব্যাখ্যা কতে লা ইলাহা ইল্লাল্লাহ এটার কি ব্যাখ্যা করা হয়েছে সেটা আমরা বিস্তারিত দেখব, তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। ব্যাখ্যা কতে বলা হচ্ছে এই ঈমান ও আকীদার প্রথম অংশ, অর্থাৎ আল্লাহ তাআলার একমাত্র ইলাহ হওয়া এবং আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাহারও ইলাহ না হওয়ার অর্থ এই যে আকাশমণ্ডল ও পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সেই সবকিছু সৃষ্টিকর্তা, প্রতিপালক, মাবুদ এবং প্রাকৃতিক ও বিধিগত সার্বভৌম সত্তা হইতেছেন একমাত্র আল্লাহ তাআলা। সবের কোনো এক দিক দিয়াও কেহ তাহার শরীক নহে। মৌলিক সত্য কথাটি জানিয়া মানিয়া লইলে নিম্নলিখিত বিষয়গুলি অনিবার্য রূপে গ্রহণ করিতে হয়। এই যে কথাটা বললাম, এই কথাটা যদি আমরা মানিয়া নিই, মানিয়া নেওয়ার পরে আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে কয়েকটা বিষয় আমাদের অবশ্যই গ্রহণ করতে হয়। সেই কয়েকটা বিষয় আলোচনা করা হয়েছে। এক নাম্বার কি? নাম্বার ১, মানুষ আল্লাহ তাআলা ব্যতীত আর কাহাকেও নিজের পৃষ্ঠপোষক, কার্য সম্পাদনকারী, প্রয়োজন পূরণকারী, বিপদ দূরকারী, ফরিয়াদ শ্রবণ ও গ্রহণকারী এবং সাহায্যদাতা, রক্ষাকর্তা মনে করিবে না, কেননা তিনি ব্যতীত আর কাহারও নিকট কোনো ক্ষমতা নাই। নাম্বার ২, আল্লাহ তাআলা ব্যতীত আর কাহাকেও কল্যাণকারী মনে করিবে না, কারো সম্পর্কে অন্তরে ভীতি অনুভব করিবে না, কারো উপর নির্ভর করিবে না, কারো প্রতি আশা পোষণ করিবে না এবং এই কথা বিশ্বাস করিবে না যে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কারো উপর কোনো বিপদ মুসিবত আপতিত হইতে পারে, কেননা সকল প্রকার ক্ষমতা এবং ইখতিয়ার একমাত্র আল্লাহ তাআলারই। নাম্বার ৩, আল্লাহ তাআলা ব্যতীত আর কাহারো নিকট দোয়া বা প্রার্থনা করিবে না, কাহারো নিকট আশ্রয় খুঁজিবে না, কাহাকেও সাহায্যের জন্য ডাকিবে না এবং আল্লাহ তাআলার ব্যবস্থাপনায় কাহাকেও এতখানি প্রভাবশালী বা শক্তিমান মনে করিবে না যে তাহার সুপারিশে আল্লাহ তাআলা ফয়সালা পরিবর্তন করিতে বাধ্য, কেননা
তাহার রাজ্যে সকলেই ক্ষমতাহীন প্রজা মাত্র। নাম্বার 4, আল্লাহ তাআলা ব্যতীত আর কাহারও সম্মুখে মাথা নত করিবে না এবং কাহারও উদ্দেশ্যে মানত করিবে না, কেননা এক আল্লাহ তাআলা ব্যতীত ইবাদত পাইবার অধিকারী আর কেহই নহে। নাম্বার 5, আল্লাহ তাআলা ব্যতীত অপর কাহাকেও বাদশাহ, রাজাধিরাজ ও সার্বভৌম ক্ষমতার মালিক মানিয়া লইবে না, তাহাকেও নিজস্বভাবে আদেশ ও নিষেধ করিবার অধিকারী মনে করিবে না, কেননা স্বীয় সমগ্র রাজ্যের নিরঙ্কুশ মালিকানা, সৃষ্টিলোকের সার্বভৌমত্বের অধিকার আল্লাহ তাআলা ব্যতীত অপর কাহারও নাই। এই 5টা বিষয় আলোচনা করা হচ্ছে। এই উপরোক্ত ঈমান এবং আকীদা অনুযায়ী নিম্নলিখিত বিষয় মানিয়া লওয়া আবশ্যক। অর্থাৎ এই যে উপরোক্ত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি আমরা মেনে নিই যে আল্লাহ পাকের এই ক্ষমতাগুলো আছে, এই বিষয়ে আমাদের অবশ্যই মেনে নিতে হবে। এই বিষয়গুলো যখন আমরা মানিয়ে নেব, তখন আমাদের নিম্নে কিছু বিষয় সম্পর্কে অবশ্যই স্বীকার করে নিতে হবে বা মেনে নিতে হবে। নাম্বার 1 কি বলা হচ্ছে, মানুষ স্বীয় স্বাধীন ইচ্ছা ও আজাদী কুরবানি করিবে। মানুষ নিজের স্বাধীন ইচ্ছা এবং আজাদী কুরবানি করিবে, নফসের ইচ্ছা বাসনা দাসত্ব পরিত্যাগ করিবে এবং যে আল্লাহ তাআলাকে ইলাহ মানিয়া লইয়াছে একনিষ্ঠভাবে একমাত্র তাহারই বান্দা ও দাস হইয়া জীবন যাপন করিবে। বোঝা গেল এটা কি বলা হয়েছে, যে মানুষের স্বীয় ইচ্ছা এবং স্বাধীনতা এটাকে কোরবানি করে দিবে এবং আল্লাহ যে পথ এবং পদ্ধতি দিয়েছে এই পদ্ধতিতে জীবন আল্লাহর দাস হয়ে জীবন যাপন করিবে। 2 বলা হচ্ছে, নিজেকে কোনো কিছুরই স্বাধীন ইচ্ছা সম্পন্ন মালিক মনে করিবে না, বরং স্বীয় জীবন, অঙ্গ প্রত্যঙ্গ, মানসিক ও দৈহিক শক্তি তা সবকিছুকে আল্লাহ তাআলার মালিকানাধীন এবং তাহার নিকট হইতে প্রাপ্ত আমানত মনে করিবে। অর্থাৎ আমাদের শক্তি সামর্থ্য যা কিছু আছে এগুলোর মালিক নিজেকে মনে করা যাবে না, সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত, এইটা মনে করতে হবে। নাম্বার 3, নিজেকে আল্লাহ তাআলার নিকট দায়ী ও জবাবদিহি হইতে বাধ্য মনে করিবে। শক্তি সামর্থ্যের ব্যবহার এবং স্বীয় আচরণ ও ক্ষমতা প্রয়োগে সবসময় সত্যের প্রতি লক্ষ্য রাখিবে। পরকালে আল্লাহ তাআলার সম্মুখে সব বিষয়ে হিসাব অবশ্যই দিতে হইবে। আচ্ছা, আরে বলা হচ্ছে কি, আল্লাহ তাআলা যাহা পছন্দ তাকে নিজের পছন্দ এবং যাহা তাহার অপছন্দ তাহাকে নিজের অপছন্দ রূপে গ্রহণ করিতে হইবে। আল্লাহ তাআলার যেটা পছন্দ সেটাকে নিজের জন্য পছন্দ এবং আল্লাহ যেটা অপছন্দ সেটাকে নিজের জন্য অপছন্দ হিসেবে গ্রহণ করিতে হইবে। নাম্বার 5, আল্লাহ তাআলার সন্তুষ্টি ও তাহার নৈকট্য লাভকেই নিজের যাবতীয় চেষ্টা সাধনার চূড়ান্ত লক্ষ্য এবং নিজের সমগ্র তৎপরতার কেন্দ্রবিন্দু হিসাবে গ্রহণ করিবে। 6, স্বীয় নৈতিক চরিত্র, আচার ব্যবহার এবং সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক কর্মকাণ্ড, এক কথায় জীবনের সর্ব বিষয়ে আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসেবে মানিয়া লইবে এবং আল্লাহ তাআলার দেওয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম নীতি ও পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে। হচ্ছে আমাদের ব্যাখ্যা কয়ের পুরো অংশ। এটা আমি আলোচনা করলাম, এখন আলোচনা করব খ। যদি এটা পিডিএফ কারো লাগে আপনারা একটু গুগলে যে সার্চ করবেন গঠনতন্ত্র বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা খুব সহজেই এর পিডিএফটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সুন্দর করে পড়ে নিতে পারবেন। এখন এই ঈমান ও আকীদার দ্বিতীয় অংশ, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল হওয়ার অর্থ এই যে, এখন দ্বিতীয় অংশ আলোচনা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অংশের উপরে। বিশ্বের একমাত্র বাদশাহ আল্লাহ তাআলার পক্ষ হইতে বিশ্বের সকল মানুষের প্রতি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একমাত্র নির্ভুল হেদায়াত ও আইন বিধান প্রেরিত হইয়াছে এবং এই হিদায়াত ও আইন বিধান অনুযায়ী কাজ করিয়া পূর্ণাঙ্গ বাস্তব নমুনা কায়েম করিবার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিযুক্ত করা হইয়াছে। যাহার এই পরম সত্য ও প্রকৃত বিষয়কে জানিয়া ও মানিয়া লইবেন তাদের কর্তব্য হইবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক একটা দায়িত্ব, কিছু আইন বিধান দিয়ে পাঠিয়েছেন, এই বিষয় যারা মানিয়া লইবেন তাদের জন্য নিম্নের কিছু বিষয় মেনে নেওয়া তাদের জন্য অবশ্যই কর্তব্য হয়ে পড়বে। নাম্বার 1, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে সেই হিদায়াত ও আইন বিধান প্রামাণ্য সূত্রে পাওয়া যাইবে, তা বিধাহীন ও অকণ্ঠ চিত্তে গ্রহণ করা হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রামাণ্য সূত্রে, যেটাকে আমরা হাদিসের ভাষায় বলে হাদিসের ধারাবাহিকতা, সনদ,
যদি সামান্য সূত্রে যদি একটা কোনো কিছু পাওয়া যায় সেটাকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। 2, কোনো কাজে উদ্যোগী হওয়া বা কোনো নিয়ম পদ্ধতি অনুসরণ হইতে বিরত থাকিবার জন্য আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে প্রাপ্ত আদেশ নিষেধকে যথেষ্ট মনে করা। কোনো কাজ থেকে যদি আমরা বিরত থাকতে চাই সেক্ষেত্রে আল্লাহর আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে প্রাপ্ত আদেশ নিষেধকেই যথেষ্ট মনে করা। নাম্বার 3, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অপর কাহারও স্বয়ংসম্পূর্ণ নেতৃত্ব মানিয়া না লওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অপর কাহারও স্বয়ংসম্পূর্ণ নেতৃত্ব মানিয়া না লওয়া। না অন্য কাহারও আনুগত্য হইবে আল্লাহ তাআলার কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অধীন। অর্থাৎ অন্য কারো ব্যক্তির যদি আমরা নেতৃত্ব বা নেতৃত্ব আমরা মানি, সেটার ভিত্তি হইতে হবে আল্লাহ তাআলার কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অধীনে। নাম্বার 4, জীবনের সকল ব্যাপারে আল্লাহ তাআলার কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অকাট্য প্রামাণ্য বিশ্বস্ত সূত্র ও নির্ভুল জ্ঞানের একমাত্র উৎসরূপে গণ্য করা। এইসব ধারণা, খেয়াল, বিশ্বাস কিংবা নিয়ম নীতি ও পন্থা কোরআন ও সুন্নাহর বিপরীত তাহা পরিত্যাগ করা এবং কোন সমস্যার সমাধান প্রয়োজন হইলে তাহার জন্য হিদায়াত লাভের উদ্দেশ্যে উৎসের দিকেই ধাবিত হওয়া। 5, ব্যক্তিগত, পারিবারিক, বংশীয়, জাতিগত, দলীয়, সম্প্রদায়গত, আঞ্চলিক, ভাষাগত তথা সকল প্রকার হিংসা বিদ্বেষ ও বিভেদ হইতে মন মগজকে মুক্ত ও পবিত্র করিয়া লওয়া এবং আর ভালোবাসা বা অন্ধ ভক্তিতে এমনভাবে বন্দী না হওয়া যাহার দরুন উহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থাপিত সত্যের প্রতি ভালোবাসা ও ভক্তির উপর জয়ী কিংবা তাহার প্রতিদ্বন্দ্বী হইয়া দাঁড়াইতে পারে। অর্থাৎ অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো বিষয়ের প্রতি এমন ভাবে ভক্তি না করা যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে বিধানগুলো আসছিল এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন আমরা প্রতিপক্ষ বানাই না ফেলি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানের উপর যাতে সেগুলো জয়ী না হয়ে যায়। হয় বলা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে সকল ব্যাপারে সত্য একমাত্র মাপকাঠি হিসাবে মানিয়া লওয়া। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কাহাকেও ভুলের ঊর্ধ্বে মনে না করা, আর অন্ধ গোলামিতে নিমজ্জিত না হওয়া এবং প্রত্যেককে আল্লাহ তাআলার দেওয়া মাপকাঠিতে যাচাই ও পরখ করিয়া যাহার যেই মর্যাদা হইবে তাহাকে সেই মর্যাদা দেওয়া। অর্থাৎ বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে যে অনেকেই জামাত ইসলামকে একটা দোষ দেয়, সেটা হচ্ছে যে সাহাবীদের প্রতি জামাত ইসলামের বক্তব্য ভিন্ন। এইখানে সেটা বিষয়ে ক্লিয়ার করা হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি মনে করে নেওয়া। একটা বিষয় হচ্ছে কি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কাহাকেও ভুলের ঊর্ধ্বে মনে না করা এবং কারো অন্ধগোলামিতে নিমজ্জিত না হওয়া এবং প্রত্যেককেই আল্লাহ তাআলার দেওয়া মাপকাঠিতে, অর্থাৎ এই যে সাহাবীদের ব্যাপারে যেটা বলা হচ্ছে সাহাবীদের পরে এখানে সেটা কি হচ্ছে প্রত্যেকে আল্লাহ তাআলা দেওয়া মাপকাঠিতে যাচাই ও পরখ করিয়া তাহার সেই মর্যাদা তাহাকে সেই মর্যাদা দেওয়া। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ছিল, এখন সব সাহাবীর মর্যাদা একরকম না। আল্লাহ তাআলার যে বিধান, এই বিধান অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসারে যার যতটুকু মর্যাদা ততটুকু মর্যাদা দেওয়া হবে। অর্থাৎ আবু বকরের মর্যাদা আবু বকরের জন্য, হযরত ওসমানের মর্যাদা হযরত ওসমানের জন্য, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আলীর জন্য, যার যে মর্যাদা তাকে সেই মর্যাদা দেওয়া হবে। 7, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের পরে কোন ব্যক্তির এমন কোন মর্যাদা মানিয়া না লওয়া, তার আনুগত্য করা বা না করার ভিত্তিতে ঈমান ও কুফর সম্পর্কে ফয়সালা হতে পারে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এমন আর অন্য কাউকে এমন কিছু মনে করা যাবে না যাকে মানা বা না মানার ব্যাপারে ঈমান বা কুফরের ব্যাপারে একটা ফয়সালা হতে পারে। এই হচ্ছে জামাত ইসলামের ঈমান এবং আকীদা। এখন এই বিষয়ে আপনারা অবশ্যই আরো ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, আরো চিন্তা ভাবনা করবেন। এখানে আসলে এই ঈমান আকীদার সাথে কারো কোনো দ্বিমত থাকতে পারে কিনা, এটা আপনাদের কাছে প্রশ্ন থাকবে। ধন্যবাদ সকলকে। আর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ পরের বিষয়গুলো, লক্ষ্য উদ্দেশ্য, স্থায়ী কর্মনীতি এগুলো নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।